নমস্কার, হিয়ানের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব বাদাম কচুরি। তার জন্য এখানে দেখুন 100 গ্রাম বাদাম আমি ভিজিয়েছি, আর এটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। আর এর জন্য লাগছে দেখুন কাজু বাদাম দিচ্ছি না, চিনে বাদাম দিয়েছি ভিজিয়ে। এখানে আছে কিশমিশ, লবঙ্গ, ছোটো এলাচ, আর আছে বেসন, আর আছে দুধ, আমুল দুধ। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি এটাকে পেস্ট করব, বাদামটাকে পেস্ট করব। এর জন্য আছে এখানে দেখুন ময়দা নিয়েছি 500 গ্রাম ময়দাতে আমি ডালডা দিয়েছি, ডালডাটা দিয়েছি 2 চামচের মতন, বড় চামচে। আর এর মধ্যে দিয়ে দেবো নুন, চিনি দিয়ে দিচ্ছি আন্দাজ মতন, আর নুন দিচ্ছি পরিমাণ মতন, নুন দিলাম। আর দিয়ে দেবো এতে একটু সামান্যতম কালো জিরে দিয়ে এই ময়দাটাকে আমি ভালো করে সুন্দর করে মেখে নেব। আমি ময়দাটাকে ভালো করে সুন্দর করে মেখে নেব। এবার এদিকে আমি এই যে বাদামটা ভিজিয়ে রেখেছিলাম, বাদামটাকে মিক্সিতে পেস্ট করে নেব। এখানে কাজু বাদাম নয়, কিশমিশ, লবঙ্গ আর ছোটো এলাচ দিয়ে বাদামটাকে পেস্ট করব। আর এদিকে দেখুন আমার ময়দাটা ভালো করে মাখানো হয়ে গেছে। ময়দাটাকে আমি কী করব, কিছুক্ষণ 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। যাদের সময় থাকবে তারা আরও বেশিক্ষণ রাখবে, আর যাদের সময় থাকবে না তারা কম সময় রাখলেও হবে। ময়দাটাকে আমি চাপা দিয়ে দিলাম। আর এদিকে আমি ছোলার ডালের রায়তা করব। তার আগে আমি বাদামের পেস্টটা তৈরি করেছি, দেখে নিন। বাদামের পেস্টটা তৈরি হয়ে গেছে। আর এখানে ছোলার ডালও ভিজিয়েছি 100 গ্রামের মতন। ছোলার ডালটা ভিজিয়ে জল ঝরিয়ে এটাকেও পেস্ট করব। ছোলার ডালের রায়তার জন্য দেখুন কাঁচা লঙ্কা, আদা, টমেটো নিয়েছি, আর গুঁড়ো মশলা নিয়েছি, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর ফোড়নের জন্য আমি এখানে দেখুন লবঙ্গ, দারুচিনি আর তেজপাতা একটা, আর কালো জিরে, সামান্য কালো জিরে, এই সমস্ত উপকরণগুলো আমি এই ছোলার ডালের রায়তাতে ব্যবহার করব। আর এখানে দেখুন আছে গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, যেটা আমার বাদামের পেস্টে আমি ব্যবহার করব। বাদামটাকে রস মারার জন্য, যে গরম করে আমি পেস্টটা তৈরি করব তার জন্য। এদিকে দেখুন ছোলার ডালটা আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি, মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আর এবার আমি এদিকে একটা প্যান বসিয়েছি, প্যানেতে দেখুন আমি 1 চামচের মতন ঘি দিয়েছি। যে ঘিতে দিতে পারেন, কেউ সাদা তেলে করতে পারেন। আমি বাদামটাকে এবার ভালো করে গরম করে নেব। গরম করে একদম ভালো করে শক্ত করে টাইট করে একটা ডো তৈরি করে নেব। দেখুন আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি বাদামের পেস্টটা একটু দিয়ে দিই। বাদামটাকে একদম শুকনো করে একদম ডোর মতন তৈরি করে দেবো। যাদের এই রেসিপিটা ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবেন সবার কাছে, যাতে আমার রান্নার এই রেসিপিগুলো পৌঁছে যায়। এবার আমি পরিমাণ মতো নুন দিয়েছি, পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এটাকে ভালো করে নিয়ে যাতে বাদামের সম্পূর্ণ রসটা মানে শুকনো হয়ে যায় এবং ডোর মতন তৈরি হয়ে যায়। এবার আমি গরম মশলার উপকরণগুলো আমি দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে ভালো করে এটাকে এবার একটু নিয়ে নেব। অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন যাদের পছন্দ হবে। আর 2 চামচের মতন পাউডার দুধ দিয়ে দিচ্ছি এর মধ্যে। পাউডার দুধটা দেওয়ার জন্য এই পুরিটা একটু মিষ্টি হবে, কিন্তু খেতে খুব ভালো হবে। এবার দেখুন, এবার বেসন দিয়ে দেবো আমি 2 চামচের মতন। কেউ বেসন দিতে পারেন, আবার কেউ ছোলার ছাতুও ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 চামচের মতন বেসন দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব, একদম যেন শুকনো ডোয়ের আকারে হয়। এবারে দেখুন একদম শক্ত হয়ে গেছে আমার বাদামের পেস্টটা। এবার আমি নামিয়ে নেব। একদম দেখছেন তো চামচ থেকে পড়ছে না, একদম শক্ত হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হতে হতে
আমি ছোলার ডালের রায়তাটা তৈরি করে নেব। এখানে সরষের তেল দিয়েছি 2 চামচের চা চামচের 2 চামচ, পুরো 2 চামচ সরষের তেলে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম, 2টো লবঙ্গ আর একটু দারুচিনি আর সামান্য একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। দিয়ে এই ফোড়নটা গরম হয়ে গেলে আমি আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করে নিয়েছি, সেটা আমি দিয়ে দেবো। এই দেখুন আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে মশলাটাকে আমি ভাজবো কিছুক্ষণ। দেখুন আমি নেড়ে নেড়ে ভেজে নেব। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের সবার কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করুন, যাতে আপনাদের সামনে আমি নিত্য নতুন রেসিপিগুলো তুলে ধরতে পারি। সম্পূর্ণ আমার এগুলো নিজস্ব রেসিপি, আমি এগুলো তুলে ধরতে পারি আপনাদের সামনে। এবারে দেখুন এই মশলার মধ্যে আমি কিছুটা গরম মশলা দিচ্ছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, এই সমস্ত গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এই গুঁড়ো মশলাগুলো আমি বাড়িতেই তৈরি করি, আমার এইগুলো বাড়িতেই তৈরি করা গুঁড়ো মশলা। এবারে দেখুন এর মধ্যে আমি এবার রসটা, আমার টমেটোর রসটাও কিছুটা হলেও মরে এসছে, কমে এসছে। এবার আমি ছোলার ডালের পেস্টটা দিয়ে দিই। ছোলার ডালটা কেউ একদম প্লেন বাঁধবেন না, একটু যেন গোটা গোটা থাকে, এইভাবে ছোলার ডালটা পেস্ট করে দিন। এবারে দেখুন ছোলার ডালের সাথে মশলাটা ভালো করে আমি মেখে নিয়ে কিছুক্ষণ ভাজবো। দেখুন আমার কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, একদম শুকনো হয়ে এসেছে ছোলার ডালটা। আমি কী করবো, এবার একটু ওপর থেকে ঘি দিয়ে দেবো 1 চামচের মতো। ঘি দিয়ে আবার এই ছোলার ডালটাকে একটু ভেজে নেব ভালো করে। আবার কিছুক্ষণ আমি এই ছোলার ডালটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এবার আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দেবো। কেউ পাতলা করে রায়তাটা খেতে চাইলে পাতলা করে জল দেবেন, বেশি জল দেবেন। আর কেউ একটু ঘন করে রায়তাটা যদি খেতে চান তাহলে জলটা কম পরিমাণে দেবেন, যে যার প্রয়োজন মতন জলটা দেবেন। এবার আমি ডালের এই পেস্টটা জলের মধ্যে ভালো করে গুলিয়ে নেব। দেখুন ভালো করে গুলিয়ে নিয়েছি আর জলটাও কমে এসছে। আমার মোটামুটি একটা নয় পাতলা নয় গরম মোটা এইভাবে আমি রায়তাটা রাখবো। এবার আমি বাজারের কেনা একটু গরম মশলা 1 চামচের মতন, চা চামচের দিয়ে দিলাম, আর ওপর থেকে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার আমার রায়তাটা নামানোর সময় হয়ে এসছে। রায়তাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি রায়তাটাকে নামিয়ে নেব। দেখুন আমি রায়তাটা নামিয়ে নিয়েছি, ওপর থেকে একটু কাজু কিশমিশ দিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে তেল বসিয়েছি, আমার বাদামের কচুরিগুলো আমি এবার রেডি করব। দেখুন কচুরির জন্য আমার ময়দাটা পুরো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি এখান থেকে ময়দা থেকে ছোটো ছোটো লেচি কেটে নেব। ছোটো ছোটো লেচি কেটে এই দেখুন আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব। এই সাইজের লেচিগুলো কাটবো, কেটে এর মধ্যে পুরটাকে ভরে দেবো। দেখে নিন। আবারও বলছি, আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবেন সবার কাছে, যাতে আমার রেসিপিগুলো সবার কাছে পৌঁছে যায় এবং আমি যাতে আরও নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরি। এই দেখুন আমি এইভাবে লিচিগুলো কেটেছি, ছোটো ছোটো মিডিয়াম সাইজের লিচিগুলো কেটেছি। কেটে এই যে দেখুন বাদামের আমার পুরটা রেডি। আমি একটু একটু করে পুর দিয়ে এই লিচিগুলোকে এরকম হাত দিয়ে চেপে চেপে গোল করে, কেউ বা পুরের মতন গোল গোল করে আমি এবারে এই পুরগুলো এর মধ্যে দিয়ে দেবো। কম কম করে পুর দেবো, যেটা যতটা লাগবে আমি সেই পরিমাণে পুর দেবো। দিয়ে আমি এটা চারিপাশ থেকে মুড়ে দেবো, মুড়ে গোল করে নেবো। আবার চারিপাশ থেকে ভালো করে, যেহেতু আমার এক হাতে ভিডিও করছি আমি আর এক হাতে কাজ করছি, সেহেতু আপনাদের সামনে পুরোটা ভালো করে আমি দেখাতে পারছি না। কিন্তু এইভাবে গোল করে ভালো পুরটা যেন না বাইরে আসে, এইভাবে আপনারা ভালো করে গোল করে নিন, যেন না পুরটা বাইরে আসে।
এইভাবে এবার গোল গোল করে আমি একটু ময়দা দিয়ে ভালো করে বেলে নেব। দেখুন আমার বেলা হয়ে গেছে ময়দা দিয়ে ভালো করে। এবার আমি এগুলো গরম তেলে ভেজে নেব। এবার দেখুন তেলটা গরম হয়ে এসছে। এবার আমি এগুলো দিয়ে দেবো আস্তে আস্তে, দিয়ে ভালো করে ভেজে নেব। আস্তে আস্তে করে আমি এই দেখুন একদম ফুলে উঠছে কচুরিগুলো আমার, সুন্দর দুঃখল হয়ে ফুলে উঠছে। এবার আমি পরের পরটা উল্টে দেবো। উল্টে এইভাবে সমস্ত কচুরিগুলোকে আমি ভেজে দেবো আগে। আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। এটা খেতেও খুব সুস্বাদু হয় এবং নিরামিষের দিনে খুব উপযোগী খাদ্য, একটা স্বাস্থ্যকর খাদ্য। একদম তেলটাকে ছিটকে তুলে নেবো, যাতে না একটুও তেল থাকে এই কচুরির গায়ে। একদম ছেঁকে ভালো করে তুলে নেব। দেখুন আমার সমস্ত কচুরিগুলো ভাজা হয়ে গেছে, এইভাবে ফুলেছে কচুরিগুলো। অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটাকে আর শেয়ার করবেন, যেন সবার সামনে এগিয়ে যেতে পারে আমার রেসিপিগুলো। দেখুন আমার পরিবেশনের জন্য তৈরি। যাদের পছন্দ হবে তারা অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটাকে আর শেয়ার করবেন সবার কাছে। আমার অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আসছি পরের একটা রেসিপি নিয়ে, সঙ্গে থাকুন।